দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে ইরান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ডক্টর সোহেল আহমেদ। সোহেল, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? সবশেষ খবর হলো যে সেখানে উদ্ধার তৎপরতা বা হেলিকপ্টারটি খুঁজে বের করার তৎপরতা চলছে। আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি, সেখানে বিরূপ আবহাওয়া বিরাজ করছে এখনো এবং বৃষ্টি হচ্ছে, পাশাপাশি এখন তো রাত হয়ে গেছে। এর ফলে সেখানে সব ধরনের তৎপরতা অত্যন্ত কঠিন হয়ে গেছে। লোকজন যেতে পারছে না, গ্রামের লোকজন তাদের সাথে এসেছে, উদ্ধার টিমের সাথে যুক্ত হয়েছে, কিন্তু একদম এগোনো যাচ্ছে না। সেখানে এমনিতেই গভীর জঙ্গল, পাশাপাশি সেখানে এখন স্বাভাবিকভাবেই ঘুটঘুটে অন্ধকার। আর উপর থেকে অর্থাৎ আকাশ থেকে কোনো ধরনের তৎপরতাই চালানো যাচ্ছে না, কারণ আবহাওয়া অত্যন্ত খারাপ। যা করা হচ্ছে, মোটর সাইকেল দিয়ে কয়েকটি টিম সেখানে যাওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি গাড়ি নিয়েও যাওয়া যাচ্ছে না, কারণ মেঘলা পরিবেশ, বৃষ্টিও হয়েছে আর প্রচন্ড ঠান্ডা সেখানে। ইরানে এখন বিভিন্ন জায়গায় দোয়া করা হচ্ছে যে যাতে প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রী এবং অন্য আরোহীরা সুস্থ থাকেন, বেঁচে থাকেন। ধন্যবাদ আপনাকে।